Welcome, dear learners. How are you? I hope you all are good by the grace of God, and I am also fine. I am Rupasri Majumdar, Assistant Teacher English, Tulabaria High School, Feni Sodor, Feni. গত ক্লাসে আমি কমপ্লিটিং সেন্টেন্স পার্ট 1-এ 8টি রুলস করিয়েছিলাম উদাহরণ সহ। আজকে আমি পার্ট 2 করাবো আর বেশ কিছু উদাহরণ সহ রুলসগুলো পড়াবো। তাহলে ক্লাসটি শুরু করি। এক্সারসাইজ উইথ স্ট্রাকচার। দেখো এখানে 9 নাম্বার রুলস, গত ক্লাসে 8 নাম্বার করেছিলাম, আজকে 9 নাম্বার। ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের প্রথম ক্লজ পাস্ট পারফেক্ট টেন্স হলে দ্বিতীয় অংশে সাবজেক্ট প্লাস উড অর কুড অর মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্ব এবং ভার্বটি কী হবে, পাস্ট পার্টিসিপল বসবে। এটি হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। এর পূর্ববর্তী ক্লাসে আমরা কন্ডিশনাল সেন্টেন্স আমরা যেহেতু জানি 3 প্রকার, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল। তো আমরা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কন্ডিশনালটা করেছি, আজকে আমরা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সটি মাধ্যমে কমপ্লিটিং সেন্টেন্স করব। তাহলে আমরা উদাহরণটি দেখি। ইফ ইউ হ্যাড ইনভাইট মি, যদি তুমি আমাকে ইনভাইট করতে, তারপরের অংশে কি বসবে দেখো, I would have gone to the party। যদি তুমি আমাকে ইনভাইট করতে তাহলে আমি পার্টিতে যেতে পারতাম। এখানে দেখো ইফ প্লাস হ্যাড, এখানে মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তী অংশে কি বসেছে, উড হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল গন। তারপরে দ্বিতীয় এক্সাম্পলটি দেখো, ইফ হি হ্যাড টেকেন মেডিসিন রেগুলারলি, যদি সে ঠিকমতো মেডিসিন নিয়ে থাকতো, তাহলে তারপরের অংশে কি বসবে দেখো। এর আগে আমরা দেখি ইফ প্লাস কি আসছে এখানে, হ্যাড এবং টেকেন। তো হ্যাড টেকেন মানে এখানে পাস্ট পারফেক্ট টেন্স, টেকের পাস্ট পার্টিসিপল টেকেন। তাহলে হ্যাড টেকেন পাস্ট পারফেক্ট টেন্স হওয়াতে এর পরবর্তী অংশে আমরা কি দিয়ে পূরণ করব দেখো, হি মাইট হ্যাভ গট ওয়েল সুন। তাহলে এখানে আমরা যেহেতু পাস্ট আছে সেহেতু আমরা মাইট বসিয়েছি, আর যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স আছে টেকেন, হ্যাড টেকেন, সেজন্য আমরা কি বসেছি, মাইট হ্যাভ গট। এখানে দেখো গট পাস্ট পার্টিসিপল টেন্স, ভার্বের পাস্ট পার্টিসিপল, আর এখানে মাইট হ্যাভ বসেছে। তাহলে ইফ হি হ্যাড টেকেন মেডিসিন রেগুলারলি, যদি সে ঠিকমতো ওষুধ সেবন করত, হি মাইট হ্যাভ গট ওয়েল সুন, সে সুস্থ হয়ে যেতে পারত। তারপরে দেখো 3 নম্বরটি, আই উড হ্যাভ টোল্ড ইউ। এখানেও দেখো আই উড হ্যাভ টোল্ড ইউ, এখানে হ্যাভ আছে, টোল্ড আছে, তার মানে এটি পাস্ট পারফেক্ট টেন্স। তারপরের অংশে আমরা কি বসাতে পারি, ইফ আই হ্যাড সিন ইউ, যদি আমি তোমাকে দেখে থাকি, আই উড হ্যাভ টোল্ড ইউ, আমি যদি তোমাকে দেখে থাকতাম আমি তোমাকে তাহলে বলতাম। এখানে দেখো ইফ আই হ্যাড সিন ইউ, পরের অংশটি আগে যে ই প্লাস পাস্ট পারফেক্ট টেন্স আমরা বসিয়েছি, এই অংশটি এখন পরে বসেছে এবং পরের অংশটি আগে বসেছে। এরকমও আসতে পারে পরীক্ষার সময়, আগের অংশটি পরে আসতে পারে বা পরের অংশটি আগে আসতে পারে, কিন্তু আমাদের রুলসটি একই থাকবে। এখানে যেহেতু আমি প্রথমে উড হ্যাভ টোল্ড বসিয়েছি, তার মানে পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী বসিয়েছি, তাহলে আমার বুঝতে হবে যে প্রথমে পরের অংশে আমার এই প্লাস পাস্ট পারফেক্ট টেন্স হবে, ই প্লাস হ্যাড সিন ইউ, ইফ আই হ্যাড সিন ইউ, তার মানে এটি পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এটি হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। তারপরে দেখো নাম্বার ডি, হ্যাড আই বিন এ রিচ ম্যান, আমি যদি ধনী হইতাম, তারপরে অংশ কি আছে, আই উড হ্যাভ হেল্পড দ্য পুয়ার, আমি তাহলে গরিবদের সাহায্য করতাম। এখানে হ্যাড আই বিন এ রিচ ম্যান এর মানে হচ্ছে ইফ আই হ্যাড এ রিচ ম্যান, মানে এখানে আমি যদি পাস্ট পারফেক্ট টেন্স বসিয়েছি, এর পরের অংশে আমি কি বসালাম, উড হ্যাভ
হেল্পড, তার মানে হেল্পটা পাস্ট পার্টিসিপল হয়েছে, এর আগে ভার্ব আছে হ্যাভ, তারপরে উড আছে, তার মানে এখানে আমি এখানে পাস্ট পার্টিসিপলের রুলস অনুযায়ী কমপ্লিট করেছি সেন্টেন্সটি। তাহলে এই চারটি সেন্টেন্স হচ্ছে আমার থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। এরপরে রুলসটি দেখো, নাম্বার 10, লং সিন্স অর সিন্স থাকলে প্রথম ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট অর পারফেক্ট হলে দ্বিতীয় ক্লজের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এবং প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে দ্বিতীয় ক্লজ পাস্ট পারফেক্ট হবে। এখানে দেখো এক্সাম্পল দিয়ে আমি বুঝাই। ইট ইজ লং সিন্স, তার পরবর্তীতে আমরা কি বসাবো দেখো, ইট ইজ লং সিন্স আই স হার। এইখানে লং সিন্স যেহেতু আছে, লং সিন্স অর সিন্স থাকলে আমরা কি বলেছিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট আর পারফেক্ট হলে ক্লজটি দ্বিতীয় ক্লজটি কী হবে, পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে দ্বিতীয় ক্লজটি দেখো আমার পাস্ট ইনডিফিনিটই হয়েছে, আই স হার, এখানে স হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তারপরের এক্সাম্পলটি দেখো, ইট ওয়াজ লং সিন্স উই হ্যাড মেট হিম। এখানে দেখো ইট ওয়াজ লং সিন্স, এখানেও লং সিন্স রয়েছে কিন্তু ভার্বটি আছে ওয়াজ, যেহেতু পাস্ট টেন্সে আছে মানে পাস্ট ইনডিফিনিট, তাহলে আমার পরের অংশটি দেখো আমি পারফেক্ট টেন্স বসিয়েছি, উই হ্যাড মেট হিম। ইট ওয়াজ লং সিন্স উই হ্যাড মেট হিম। তারপরে 3 নম্বর অংশটি দেখো, এখানে পরের অংশটি আমি আগে বসিয়েছি এবং আগের অংশটি পরে বসিয়েছি। তাহলে প্রথমে আমি ব্ল্যাঙ্কস রাখলাম, এর পরের অংশে আমি কি বসিয়েছি, আই হ্যাড রিটেন ইউ। আই হ্যাড রিটেন ইউ, এটা আমার কোন টেন্স হলো, পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হলে আমার প্রথম অংশটি কি হতে পারে দেখো, ইট ওয়াজ লং সিন্স। এখানে আমরা ইট ওয়াজ লং সিন্স, ওই যে লং সিন্স অর সিন্স দিয়েই কমপ্লিট করব, কিন্তু আমার ভার্বটি টেন্স বুঝে করতে হবে। তাহলে এখানে যেহেতু আমার পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে এর আগে আমি বসিয়েছি পাস্ট ইনডিফিনিট ওয়াজ দিয়ে বসিয়েছি। এরপরে 4 নম্বর রুলসটি দেখো, এখানে দেখো অ্যাজ, সিন্স, হোয়েন, অ্যান্ড, বাট, অর, বিকজ থাকলে উভয় অংশের ভার্ব একই টেন্স হয়। মানে এই ওয়ার্ডগুলো যখন থাকবে তখন সেন্টেন্সটির উভয় অংশের টেন্সটি একই রকম হবে। এবার এক্সাম্পল দেখো, নাম্বার এ, অ্যাজ হি ওয়াজ বিজি, যেহেতু সে বিজি ছিল, তারপরে কি হতে পারে, হি কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি, সে পার্টিতে অংশগ্রহণ করতে পারেনি। তাহলে এখানে দেখো অ্যাজ হি ওয়াজ বিজি, যেহেতু বসেছে অ্যাজ হি ওয়াজ বিজি, এই অংশটি যেহেতু থাকলে অ্যাজ যুক্ত সেন্টেন্সটি যেহেতু আছে, তাহলে এর পরের অংশের ভার্বটি প্রথমে আমরা ওয়াজ বসিয়েছি, পাস্ট টেন্সে আছে, তাহলে পরের অংশটি আমাদের পাস্ট টেন্সেই থাকবে। তাহলে হি কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি, এখানে কুড বসিয়েছি মানে এটি পাস্ট টেন্সে আছে। তারপরে বি নাম্বারটি দেখো, হোয়েন আই ওয়াজ ইয়াং, যখন আমি ইয়াং ছিলাম বা যুবক ছিলাম, তাহলে আমি পরের অংশটি কি বসাবো, মানে আমি যখন আমি যুবক ছিলাম তখন আমি কি ছিলাম বা কি করেছিলাম, এরকম একটি বাক্য বসাবো, তার সেই বাক্যটিও আমার পাস্টেই হবে। আই লিভড ইন প্যারিস, আমি প্যারিসে বাস করতাম, তার মানে আমি এখানে ওয়াজ দিয়েছি, পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে, পরের অংশে লিভড, এখানে লিভড হচ্ছে পাস্ট টেন্স, তার মানে পরের অংশটিও পাস্ট টেন্সেই হলো। তারপরে দেখো নাম্বার সি নাম্বারটি দেখো, বিজ ফ্লাই ফ্রম ফ্লাওয়ার্স টু ফ্লাওয়ার্স, অ্যান্ড এর পরে আমরা কি বসাবো সেটি বসানোর আগে আমাদের দেখতে হবে টেন্সটি কোন টেন্সে রয়েছে। এখন দেখো বিজ ফ্লাই, এই ফ্লাই ভার্বটি আছে প্রেজেন্ট ফর্মে, তাহলে আমাদের পরের অংশটিও প্রেজেন্ট ফর্মে বসাতে হবে। তাহলে কি বসাতে পারি আমরা, বিজ ফ্লাই
ফ্রম ফ্লাওয়ার্স টু ফ্লাওয়ার্স অ্যান্ড কালেক্ট হানি, এবং বীজ মানে কি, মৌমাছিরা ফুলে ফুলে ঘুরে বেড়ায় এবং মধু সংগ্রহ করে। তাহলে এখানে দেখো কালেক্টটি আমার প্রেজেন্ট ফর্মে আছে, যেহেতু ফ্লাই প্রেজেন্ট ফর্মে আছে। এরপরের সেন্টেন্সটি দেখো, হি ট্রাইড হার্ড, সে অনেক পরিশ্রম করলো, বাটের পরে আমরা কি বসাতে পারি, আমরা পাস্ট টেন্সই বসাবো, কিন্তু আমাদের বাট থাকলে মনে রাখতে হবে যে আমাদের বিপরীত একটি সেন্টেন্স বসাতে হবে, বিপরীত একটি ক্লজ বসাতে হবে। যেহেতু ট্রাইড এখানে পাস্ট টেন্স, তাহলে আমার পরবর্তী অংশটিও পাস্ট টেন্সই হবে। তাহলে দেখো বাটের পরে আমরা কি বসাতে পারি, ফেইলড ইন দ্য এক্সাম, সে অনেক পরিশ্রম করেছিল কিন্তু পরীক্ষায় ফেল হয়েছে বা ব্যর্থ হয়েছে। এখানে বিপরীত শব্দটি, বিপরীত সেন্টেন্স বসবে। সবসময় মনে রাখতে হবে যে বাট থাকলে প্রথম অংশে প্রথম ক্লজে যে সেন্টেন্সটি বসবে তার ঠিক বিপরীত সেন্টেন্সটি বসবে। এরপরে দেখো ফেইলড আছে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে, আর ট্রাইডও এখানে পাস্ট টেন্স। তাহলে দুইটি টেন্সেই আমার, দুটি সেন্টেন্সের দুটি টেন্সেই আমার পাস্ট ইনডিফিনিট। তাহলে একই রকম দুটি ক্লজ হলো। এরপরের আমরা 12 নম্বর রুলসে যাই। দেখো 12 নম্বর রুলসে আছে উইথ এ ভিউ টু অর লুক ফরওয়ার্ড টু, এরপর ভার্ব প্লাস আইএনজি হবে। এখানে উইথ এ ভিউ টু মানে হচ্ছে কোনো উদ্দেশ্যে, আর লুক ফরওয়ার্ড টু হচ্ছে সামনের দিকে তাকানো বা আমার দিকে তাকানো, এরকম কিছু। তাহলে এখানে দেখো এই দুটি যখন থাকবে তখন আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। একটি এক্সাম্পলের দ্বারা দেখো, আই ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু, আমি বাজারে গিয়েছিলাম উইথ এ ভিউ টু, কী জন্য গিয়েছিলাম বা কী উদ্দেশ্যে গিয়েছিলাম আমি সেটি এখানে বসাবো। তাহলে আই ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু কী হতে পারে, উইথ এ ভিউ টু বাইং ভেজিটেবলস, আমি সবজি কেনার জন্য বাজারে গিয়েছিলাম। এখানে উইথ এ ভিউ টুর পরে দেখো বাই ভার্বটি আছে, বাই ভার্বের সাথে আমরা আইএনজি বসিয়েছি। তাহলে উইথ এ ভিউ টুর পরে আমার ভার্বের সাথে আইএনজি হয়ে গেল। এখন আমরা পরের সেন্টেন্সটিতে দেখি, হি কেম হিয়ার উইথ এ ভিউ টু, সে এখানে এসেছিল উইথ এ ভিউ টু, কী উদ্দেশ্যে এসেছিল সেটি আমি এখন বসাবো ভার্বের সাথে আইএনজি যোগ করে। তাহলে কি হতে পারে, হি কেম হিয়ার উইথ এ ভিউ টু হেল্পিং ইউ, তোমাকে সাহায্য করার উদ্দেশ্যে সে এখানে এসেছিল। এখানে হেল্প হচ্ছে ভার্ব, আর হেল্পের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি। তারপর নাম্বার সি, উই মাস্ট ওয়ার্ক টুগেদার উইথ এ ভিউ টু, আমরা অবশ্যই একসাথে কাজ করব, কি করার জন্য কাজ করব বা কি উদ্দেশ্যে একসাথে কাজ করব। তাহলে একটি ভার্বের সাথে আইএনজি দিয়ে আমরা একটি সেন্টেন্স করব। এখানে দেখো, ডেভেলপিং আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে উন্নত করার জন্য আমরা এক হয়ে কাজ করব। তাহলে ডেভেলপ হচ্ছে ভার্ব, আর ডেভেলপের সাথে আইএনজি হয়েছে ডেভেলপিং। এরপরে দেখো নাম্বার ডি, আই লুক ফরওয়ার্ড টু, আমি সামনের দিকে তাকালাম, হিয়ারিং ফ্রম ইউ, হিয়ার হচ্ছে ভার্ব, হিয়ারের সাথে আইএনজি, হিয়ারিং ফ্রম ইউ মানে আমি তোমার কথা শোনার জন্য তাকালাম। তাহলে এখানে দেখো লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, হিয়ারের সাথে, হিয়ার ভার্বের সাথে আমরা আইএনজি বসিয়েছি। তো এভাবে লুক ফরওয়ার্ড টু অর উইথ এ ভিউ টু থাকলে আমাদের ভার্বের সাথে অবশ্যই আইএনজি বসাতে হবে। এরপরে দেখো নাম্বার 13 রুলস নাম্বার 13 দেখো, দো যুক্ত থাকলে সেম টেন্স একটি বিপরীত বাক্যাংশের যুক্ত করতে হবে। মানে হচ্ছে দো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে পরের ক্লজটি বিপরীত একটি সেন্টেন্স হবে, অনেকটা বাটের মতো। যেমন দেখো, দো হি ওয়াজ রিচ, যদিও সে, দো মানে যদিও সে ধনী ছিল, ধনী থাকলে মানুষ যা যা করে সে তার বিপরীত কাজটি করবে এখানে। তাহলে যদিও সে ধনী ছিল, সে কি করেনি, হি কুড নট বাই দ্য কার, সে গাড়ি কিনতে পারেনি।
যদিও সে ধনী ছিল, সে গাড়ি কিনতে পারেনি। এখানে দো থাকার কারণে আমাদের পরবর্তী অংশটি নট দিয়ে হয়েছে, কারণ প্রথমে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, পরেরটা আমরা নেগেটিভে বসিয়েছি। এরপরে দেখো অলদো হি ট্রাইড হার্ড, এখানে অলদো অর্থ যদিও, যদিও সে অনেক পরিশ্রম করেছিল, তাহলে কি অনেক পরিশ্রম করার পরও সে কি করেনি সেটি আমরা এখানে বসাবো। তাহলে দেখো কি বসিয়েছি, হি ডিডন্ট পাস, সে পাস করেনি। তার মানে এখানে অনেক পরিশ্রম করা সত্ত্বেও সে পাস করেনি। এখানেও আমাদের নেগেটিভ সেন্টেন্স বসেছে। তারপরে নাম্বার সি দেখো, দো হি হ্যাজ এনাফ মানি, যদিও তার অনেক টাকা আছে, তাহলে টাকা থাকার কারণেও সে কি করেনি সেটি আমরা এখানে বসাবো। তাহলে কি হতে পারে দেখো, হি ডাজন্ট হেল্প দ্য পুয়ার, এখানে সে গরিবদের সাহায্য করে না। তা টাকা আছে কিন্তু সে গরিবদের সাহায্য করে না। এখানে একটা জিনিস লক্ষ্য করো, যেখানে দো হি হ্যাজ মানি, এখানে কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে হ্যাজ, সেহেতু পরের ক্লজটি আমার ডাজন্ট বসেছে। উপরের দুটি সেন্টেন্স লক্ষ্য করো, দো হি ওয়াজ রিচ, সেখানে আমার পাস্ট টেন্সে আছে ওয়াজ, এর পরেরটি আছে আমার হি ট্রাইড, ট্রাইডও পাস্ট টেন্সে রয়েছে, তাই আমরা সেখানে কি বসিয়েছি, প্রথম সেন্টেন্সটিতে কুডন্ট বসিয়েছি, এরপরেতে ডিডন্ট বসিয়েছি, পাস্ট টেন্সে বসিয়েছি। কিন্তু নাম্বার সি আমার যেহেতু হ্যাজ আছে প্রেজেন্ট ফর্মে, তাই আমি পরের ক্লজটিও প্রেজেন্ট ফর্মে ডাজন্ট দিয়ে বসিয়েছি। এরপরে নাম্বার ডি দেখো, দো তারপরে ড্যাশ, যদিও সে, এখানে কিছু একটা বসবে, যদিও কি বসবে এটা আমরা পরে বসাবো। তারপরের সেন্টেন্সটি দেখো, আই ডোন্ট নো হাউ টু ড্রাইভ, কিভাবে গাড়ি চালাতে হয় আমি জানি না। যেহেতু এখানে দেখো ডোন্ট আছে, তার মানে এটি প্রেজেন্ট ফর্মে আছে, আমার ব্ল্যাঙ্কসেও প্রেজেন্ট ফর্মই বসাতে হবে, কিন্তু আমার সেন্টেন্সটির সাথে মিল রেখে বসাতে হবে। আমি গাড়ি চালাতে পারি না, তার মানে যদিও আমার কি, যদিও আমার গাড়ি আছে আমি গাড়ি চালাতে পারি না, তাহলে এখানে কি বসতে পারে, দো আই হ্যাভ এ কার, এখানে দেখো হ্যাভ প্রেজেন্ট ফর্মে আছে, আর পরের অংশে ডোন্টও প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে দো আই হ্যাভ এ কার, যদিও আমার একটি গাড়ি আছে আমি গাড়ি চালাতে পারি না, বা গাড়ি কিভাবে চালায় আমি জানি না। এরপরে দেখো, তাহলে আমরা এই 13 নম্বর রুলস থেকে কি শিখলাম, দো অর অল দো যদি থাকে পরের ক্লজটি আমরা অবশ্যই নেগেটিভ একটি সেন্টেন্স বসাবো, এবং সেন্টেন্সটি প্রথম সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্মে থাকে, পরের অংশটিও সেই টেন্সেই বসবে। এরপরের আমরা রুলসে যাই, নাম্বার 14, ইফ অর উইশ, আই উইশ অর আই ফ্যান্সি আর উড দ্যাট থাকলে পরের অংশে অয়ার বসবে অথবা ভার্ব পাস্ট ইনডিফিনিট টেন্স অর কুড প্লাস ভার্ব হবে। এখানে দেখো মানে উইশ করা বুঝালে, যদি কোনো কিছু উইশ করা বুঝায় তাহলে পরের অংশে অয়ার বসবে অথবা ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স বসবে। এক্সাম্পল দেখো, আই উইশ কি হবে, আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হইতাম, তাহলে আই উইশ থাকলে পরের রুলসটিতে দেখো যে পরের অংশে কি বসবে, অয়ার বসবে, তাহলে আই অয়ার বসিয়েছি, এরপরে আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হইতাম, আই উইশ থাকায় এখানে অয়ার। এবার বি নাম্বারটি দেখো, ইফ আই হ্যাড এনাফ মানি, তারপরে কি বসতে পারে, আই উড হেল্প দ্য পুয়ার, এখানে দেখো হ্যাড মানে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স, এটি একটি কন্ডিশনাল সেন্টেন্স, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স অ্যান্ড এটি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। যেহেতু এখানে ইফ প্লাস হ্যাড মানে পাস্ট ইনডিফিনিট রয়েছে, তাহলে এর পরের অংশে আমার অবশ্যই উড দিতে হবে, উড কুড মাইট এগুলো বসাতে হবে। তাহলে সেকেন্ড কন্ডিশনাল অনুযায়ী আমি বসালাম আই উড হেল্প দ্য পুয়ার। তারপরে নাম্বার 3 এক্সাম্পলটি দেখো, উড দ্যাট, উড দ্যাটের পরে একটি ব্ল্যাঙ্কস বসবে, তারপরে দেখো কি হয়, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমি যদি আকাশে উঠতে পারতাম। তো উড দ্যাট একই কথা, আই উইশ আর ইফ একই কথা, এগুলা যদি বসে তাহলে আমার পরবর্তী অংশতে টেন্স বুঝে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। তাহলে উড দ্যাট বসাতে আমার এখানে আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, কুড বসিয়েছি।
তাহলে আমরা 14 নম্বর রুলস থেকে কি কি শিখলাম? ইফ, উইশ, ফেন্সি, উড দ্যাট এগুলি থাকলে পরের অংশে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আমার আজকে এই কমপ্লিটিং সেন্টেন্সে 14টি রুলস করালাম পার্ট 1 এবং পার্ট 2 মিলিয়ে। এরপরে আমরা বাসায় আরও বেশি বেশি করে প্র্যাকটিস করব, তোমাদের আরও প্র্যাকটিস করতে হবে, আর এই রুলসগুলি ভালোভাবে তোমরা আরও শিখবে এবং পরবর্তী ক্লাসে আমি অন্য গ্রামার করাবো। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ, গুড বাই, স্টে সেফ।